ঝটপট মোনাজাতের আগে কয়টা আঙ্গুল? লিল্লাহে তাকবীর। টেয়াটোয়া দিছেন তো? দিছেন না? আচ্ছা, এটার লাগে কই না যায় না, কিন্তু এটা কইলি মানুষ অর্ধেক যাওয়া শুরু করুন। আজকে টেয়া নিত না, কিন্তু এরা লোক ভালো। এবার 5টা আঙ্গুল উঠাইছেন। 5টার সময়ে আল্লাহরে ডাকবেন। আকাশের দুয়ার খুলে যিনি আপনাকে রহমত করবেন, নূর দিবেন, তিনি কে? হুজুর যায় না বল, এই 5টা শুনে যান, কাজে লাগবে ইনশাল্লাহ। কালকে জুমাইর আরো ভালো করে বুঝাই দিবেন, কোন ইনশাল্লাহ? কয়টা? এবার হাতগুলা নামান, ঝটপট শোনেন। 1 নাম্বার বলছিলাম, ইমাম সাহেব নামাজ যখন শুরু করবে সেই সময়ে কয়টা বাক্য বলবেন? 2 নাম্বার ইনদাল আযান, আযানের সময়টা কাজে লাগাবেন। মুয়াজ্জিন সাহেব যেমন করে আযান দেয় আপনি আযান দিবেন। আযানের শব্দগুলো আপনি উচ্চারণ করবেন। ইল্লাল হাইয়ালাতাইন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ব্যতীত এই 2 জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। এরপরে নামাজের আযানে আপনি উত্তরগুলা দিলেন, আযানের দোয়া পড়লেন, দরুদ শরীফ পড়লেন। এই সময় আল্লাহ দাম এত বাড়িয়ে দিবেন, ফায়ুস্তাজাব, যিনি আপনার দোয়াগুলা কবুল করবে, নূর দান করবেন, রহমত দান করবেন, 7 আকাশের দুয়ার খুলে দিয়ে রহমত দিবেন, তিনি কে? কয় নাম্বার? শেষ। কয় নাম্বার? এবার আসেন 3 নাম্বারে আমার ভাইয়েরা। কয় নাম্বার? জোরে বলেন, কয় নাম্বার? 3 নম্বরে সুলুসুল আখির মিনাল লাইল, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহর কাছে মাঝে মাঝে দাঁড়ায় যাবেন। যখন জালেমেরা ঘুমায় থাকে, আপনি মাজলুম, আপনি দাঁড়ায় যাবেন, চোখের পানি গুলা ছাড়বেন। হাত্তা তাওয়াররামাত কদামাহু, আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতো। আপনি মাঝে মাঝে দাঁড়াবেন, আল্লাহর কাছে কাঁদবেন, মনের দুঃখগুলা বুঝায় বলবেন আল্লাহকে, যিনি সবচেয়ে বেশি বুঝেন, দুঃখগুলা দূর করে দেন, তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজে মাঝে মাঝে এত কান্না শুরু করতেন, বিশেষ করে সূরা ইউসুফের আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। এই আয়াত তেলাওয়াত করলেন, তিনি ফুপা ফুপা কাঁদতেন, পুরা মসজিদ যেন থরথর করে কাঁদত, এত পরিমাণ চিৎকার করে কাঁদতেন, আল্লাহ আমার দুঃখগুলা আমার চাইতে যিনি ভালো বুঝেন, তিনি কে? আপনার গায়ে একটা কাঁটা বিচ্ছে, আপনার কাছে যন্ত্রণা লাগবে না? কাঁটা লাগছে, কাঁটা, যন্ত্রণা লাগবে না? স্বাভাবিক যন্ত্রণা লাগবে। এর চাইতে বেশি কষ্ট যার লাগবে, যিনি এর চাইতে বেশি ব্যথা পাবেন, তিনি কে? আল্লাহ বলবেন, ফেরেশতা, হাত্তা শাওকাতি উশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়াহু, আদর করে যে মানুষ আমি বানালাম, আমার গোলামের শরীরে রিমান্ডে নিয়ে কষ্ট দিচ্ছে, জেল হাজতে রেখে কষ্ট দিচ্ছে, শরীরের ভিতরে একটা কাঁটা বিঁধেছে, যাও যাও তার জান্নাতের দরজা বুলন্দ বানায় দাও, নেয়ামতগুলা বাড়ায় দাও, গুনাহগুলা মাফ করে দাও, যিনি ক্ষমা করেন, তিনি কে? কি মনে করলেন মেয়ে? আপনার কাঁটা বিঁধার আগে আমার আল্লাহর ব্যথা লাগে, এত আপন আমার আল্লাহ। সে আল্লাহ রাত্রে ডাকেন আর বলেন, হালমিন সাইলিন ফায়ুতা, আমার কাছে কি এমন কেউ আছে আমার কাছে চাবে আর আমি দিব? হালমিন মাকরুবিন ফায়ুফাররাজ আন, এমন কেউ কি আছে খুব বিপদের মধ্যে পড়ে গেছে, আমারে বলবে আর আমি বিপদ মুক্ত করব। সুবহানাল্লাহ। 4 নম্বরে আমার ভাইরা,
যতজন আজকের মাহফিলে বসেছেন এসেছেন, খুব খেয়াল করবেন। ইনদাল খামিস ইনদাল ইসনাইন, দুইটা বারে যিনি বান্দার গুনাহ খাতা মাফ করে দিবেন তিনি কে? জোরে বলেন কে? কোন বার? কোন বার? দুইটা বার, সোমবার আর বৃহস্পতিবার। একটু রোজা রাখবেন, 13, 14, 15 আরবি মাসের একটু আইয়ামে 20 রোজা রাখবেন। এগুলো খুব সহজ, আমল করবেন, রোজা রাখবেন, দেখবেন সহজে হয়ে যাবে। এই দুইটা দিন যদি কিছুই না করেন, শুধু আপনি শিরিক মুক্ত থাকেন, আপনার ভাইয়ের সঙ্গে শত্রুতা না করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর গোলামি করেন, যিনি আপনার গুনাহ মাফ করে দিবেন তিনি কে? জোরে ডাক দিয়ে বলেন না কে? আরো জোরে ডাক দিয়ে বলেন না কে? অটোমেটিক গুনাহ মাফ, অটো পাস করাই দিবে আল্লাহ, সুবহানাল্লাহ। তবে দুইটার আল্লাহ মাফ করতেন, একটা শিরক আর বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যে তার ভাইয়ের সঙ্গে হিংসা করে আল্লাহ তাআলা মাফ করবে না। বলবে কি? বলবে আনফিরু হাত্তা সালিহা, এই দুইটার একটু ছাড়ো, যেদিন ঠিক হয়ে আসবে সেদিন আমি আল্লাহ মাফ করে দেব। চিন্তা করেন কেমন আল্লাহ! আল্লাহর কাছে না চাইয়া বান্দার কাছে চাইছেন, কবরের কাছে গিয়ে সেজদা মারলেন, বাবার পায়ে গিয়ে সেজদা করলেন, এত নাফরমানি করলেন, মূর্তির কাছে গেলেন, একটা বার যখন বললেন আল্লাহ আমার ভুল হয়েছে, জীবনে অনেক অন্যায় করছি না বুঝে, একটা বার আপনি আস্তাগফিরুল্লাহ বুঝে বললেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। বুঝে বুঝে যদি আপনি তাওবা করতে পারেন, যিনি আপনার গুনাহ মাফ তো করবি, বিপদ মুক্ত তো করবি, দুশ্চিন্তার বেড়াজাল থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? একটু বুঝা বলেন তো আস্তাগফিরুল্লাহ, দিলটা দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ। বুঝা বললেন, আর একটা বাকি আছে, শুনবেন না যাবেন না? জোহরের নামাজের সময়, জাওয়ালের নামাজ, সূর্য যখন ঢলে পড়েছে, হারাম ওয়াক্ত শেষ হয়েছে, মাত্র 4 রাকাত নামাজ পড়েন। নবীজি বলছেন ওয়াহিব্বু আন তাসআদালি ফিহা আমালুন সালিহ, এই সময়টা যদি নেক কাজ করে কাটাতে পারে, যিনি আপনার গুনাহ মাফ করে দিয়ে আপনার জন্য আকাশের একটা না দুইটা না 7-7টা দরজা খুলে দিবেন তিনি কে? খুশি না বেজার? সবাই খুশি না বেজার? কয়টার সময়?